5 বছর আগে যে মেয়েকে অপমান করে তার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলাম, সেই মেয়ে আজ আমার সামনে একটা কন্ট্রাক্ট পেপার রেখে বলছে চাকরি করতে হলে তাকে আমার চুক্তিতে বিয়ে করতে হবে। মেয়েটার কথা শুনে আমি নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছি। চাকরির সন্ধানে এক অফিসে জবের ইন্টারভিউ দিতে এসেছি, কিন্তু ইন্টারভিউ দিতে এসে 5 বছর আগে সেই মেয়েটার সাথে আবারও দেখা হয়ে যাবে তা কোনোদিনও কল্পনা করিনি। তার উপরে আমার মেয়েটা আমাকে বলছে চাকরি করতে হলে কন্ট্রাক্ট পেপারে সাইন করে তাকে চুক্তিতে বিয়ে করতে হবে। মেয়েটার কথা শুনে সারা শরীর নাড়া দিয়ে উঠছে আমার। চোখ বড় বড় করে মেয়েটার দিকে হাবলার মতো তাকিয়ে আছি, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। অপর পাশ থেকে মেয়েটা আমাকে হাবলার মতন তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, এইভাবেই তাকিয়েছিস কেন? অবাক হয়েছিস মনে হয় আমাকে এখানে দেখতে পেয়ে? অবশ্য অবাক হওয়ারই কথা, কারণ গত 5 বছর আগে আমি কি ছিলাম আর এখন কি হয়েছি সেটা দেখে অবাক না হয়ে তো আর কোনো উপায় নেই। তবে যাই হোক, তুই কি আমায় চিনতে পেরেছিস মিস্টার আকাশ মাহমুদ? আমি কিন্তু সেই তনু, যাকে তুই গত 5 বছর আগে অপমান করে তার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলি। মনে পড়ে কিনা দেখ তো আমার কথা। জি মনে আছে। মনে থাকলে তো ভালোই। জানিস, বহুদিন ধরেই প্রত্যাশা করেই বসে আছি তোর সাথে আমার কবে দেখা হবে, আর আমি তোর উপরেই প্রতিশোধ নিব 17 সালের এপ্রিল মাসের 17 তারিখে করা অপমানের। আমি সেই দিনের কথা আজও ভুলিনি, ডায়েরিতে ডেটটা একদম টুকে রেখেছি ভালোভাবে। আজ সেই দিনটাই এসেছে। অবশ্য আমি ভেবেছিলাম তোর সাথে পরবর্তীতে আমার দেখা হলেও তোকে অপমান করার সেইভাবে সুযোগ পাবো না, কিন্তু আজ দেখছি তুই পুরো ভিখারির ন্যায় আমার সামনে এসে চাকরির জন্য হাজির হয়েছিস। মিস্টার আকাশ মাহমুদ, দেখলি তো সময়ের পরিবর্তন। গত 5 বছর আগে আমার কিছুই ছিল না। বিজনেসের সমস্ত টাকা মাইর খাওয়ার ফলে বাবা স্ট্রোক করে মারা গিয়েছিল। তখন আমার আর আমার পরিবারের মাথার উপরে কোনো ছাদই ছিল না। বাবার বিজনেসের এতটাই লোকসান হয়েছিল যে বাবার সমস্ত টাকা ডুবে যাওয়ার পাশাপাশি এক গাদা ঋণে ডুবে পড়েছিলাম আমরা, যেই কারণে আমাদের বাড়িটাও সেই সময় আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তখন আমাদের আশ্রয়ের খুব প্রয়োজন ছিল। তার উপরে তোকে আমি বহু আগে থেকেই ভালোবাসতাম। আমার বাবার সাথে তোর বাবার বেশ ভালো একটা সম্পর্ক ছিল, কারণ দুজনেই একসাথেই বিজনেস করতো। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর তোরা আমাদের দিকে সাহায্যের হাত তো বাড়াসিনি, তার উপরে আমি তোর বুকে মাথা রেখে ঠাই খোঁজার প্রত্যাশা করে তুই আমাকে এক গাদা অপমান করে আমার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলি। জানিস, আমার ভিতরে সেদিন এই আগুন জ্বলে উঠেছিল। আমি সেদিন থেকেই প্রতিজ্ঞা করেছি, নিজের বাবা যেইটুকু ধন সম্পদ আমার নামে ছিল আমি তার থেকেও দ্বিগুণ টাকা আর নিজের নাম কামাবো, আর সেই সঙ্গে তোর থেকে অপমানের প্রতিশোধ নিব। এরপর আমরা তোদের সেই শহরটা ছেড়ে অন্য শহরেই চলে যাই। অন্য শহরে যাওয়ার পর আমার মায়ের কিছু জমি জমা ছিল, সবই মা বিক্রি করে আমায় অল্প সংখ্যক টাকা দেয় ছোটখাটো বিজনেস করার জন্য। মায়ের দেওয়া সেই অল্প সংখ্যক টাকা থেকেই আমি নিজের এত বড় একটা অবস্থান তৈরি করেছি। আজ দেখ, পরিস্থিতি পাল্টে গিয়েছে। আজ দেখ, আমার সেই দুঃসময় তোর দেখা দিয়েছে। তাই তো তুই চাকরির জন্য আমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছিস। শোন, তোর চাকরিটা যদি তুই কনফার্ম করতে চাস তাহলে অবশ্যই তোকে কন্ট্রাক্টে সাইন করতে হবে। তনু প্লিজ এমনটা করো না, আমার চাকরিটা খুব প্রয়োজন। আকাশের কথা শুনে তনু খুব কর্কশ গলায় বলে ওঠে, থাপড়ে তোর গালের সমস্ত দাঁত ফেলে দেব। তুই আমার নাম ধরে ডাকছিস কোন সাহসে? ম্যাডাম বলে ডাক। ম্যাডাম প্লিজ আমাকে চাকরিটা দিন, আমার চাকরিটার খুব প্রয়োজন। হ্যাঁ, এবার ঠিক আছে। আর মিস্টার আকাশ, তোকে কি আমি বলেছি যে চাকরিটা দেব না? তোকে তো আমি চাকরি দিতেই চাইছি, কিন্তু তার জন্য তো তোকে শর্ত মানতে হবে। তুই আমার কন্ট্রাক্ট পেপারটাতেই সাইন করে দে, যেখানে লেখা আছে তুই আমার সাথে 3 বছরের চুক্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিস। চুক্তির 3 বছরে তুই এই বিয়ে নিজ থেকেই কখনোই ভাঙতে পারবি না। সেই সঙ্গে অফিস থেকেও রিজাইন করে চলে যেতে পারবি না। তবে আমি চাইলে যে কোনো কিছুই করতে পারবো। 3 বছরের আগে বিয়ে ভাঙতে পারবো। আমি চাইলেই তোকে অফিস থেকেও তাড়িয়ে দিতে পারবো। এক কথায় আগামী 3 বছর আমার যেমন ইচ্ছে হয় তেমনটাই আমি করতে পারবো। তুই আমার এই এগ্রিমেন্টে রাজি হয়ে যা।
তাহলেই তো চাকরিটা তুই পেয়ে যাচ্ছিস। আকাশ কি বলবে বুঝে উঠতে পারছে না। আবারও হাবলার মতো তনুর দিকে তাকিয়ে আছে। অপরদিকে তনু আকাশকে তার দিকে আবারে হাবলার মতো তাকিয়ে থাকতে দেখে এবার চরম রেগে যায়, যার ফলে সে রাগান্বিত কণ্ঠে বলে, দেখ, তোর সাথে ঘন্টার পর ঘন্টা বকবক করার সেই সময়টা আমার নেই। হয় তুই কন্ট্রাক্ট পেপারে সাইন কর, না হয় শুরুতেই অফিসের সকল কর্মচারীর সামনে আমি তোকে চরম অপমান করব। তারপর সিকিউরিটির মাধ্যমে তোকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেব। এবার তুই কোনটা করবি জলদি বল। আকাশ এই অফিসের ইন্টারভিউ দিতে এসে এক ভয়ানক পরিস্থিতিতে আটকে গেছে। এখন সে চাইলেও চাকরিটা বরখাস্ত করতে পারবে না, কারণ তনু সবার সামনে তাকে অপমান করার হুমকি দিয়েছে। অন্যদিকে সে চাকরিটা করলেও তার জন্য বিপদ, কারণ আজ প্রথম দিনই তনু তার সাথে যেভাবে কথা বলেছে, এতে করে আকাশ বুঝে গেছে রোজ তাকে তনুর হাতে অপমান আর অপদস্থ হতে হবে। তাছাড়া তনু তাকে কন্ট্রাক্ট পেপারের সাহায্যে 3 বছরের জন্য বিয়ে করে তার জীবনটা নরক বানিয়ে দিতে চাইছে। তবে আকাশের হাতে বর্তমান থার্ড কোনো অপশন নেই। দুটোর মধ্যে থেকে যে কোনো একটা তার বেছে নিতেই হবে। এইদিকে তার চাকরিটা খুব প্রয়োজন। সংসারের অভাব অনটন মেটাতে হলে চাকরিটা তার করতেই হবে। অন্যদিকে চাকরিটা রিজেক্ট করলে ঘরের মানুষের পেটে ভাত জুটবে না, আর সেই সঙ্গে অফিসের সকল কর্মচারীর সামনে অপমানিত হতে হবে। তাই আকাশ পরিবারের কথা চিন্তা করে আর কোনো কিছু না ভেবে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। তনু আকাশের কাছে থেকে কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে সেই কন্ট্রাক্ট পেপারটা ডেস্কের ভেতরে রেখে ডেস্ক তালা মেরে চেয়ার থেকে উঠে আকাশের কাছে এসে দাঁড়ায়। এরপর আকাশকে আজ থেকে তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তোর কোয়ালিফিকেশন যতই থাকুক না কেন, বর্তমানে এর থেকে ভালো কিছু তুই ডিজার্ভই করিস না। আগামী 3 বছর তোকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়েই কাটাতে হবে। এবার দেখি, আমার কোমরে 2 হাত রেখে আমায় পেঁচিয়ে ধর। আকাশ তনুর কথা শুনে থতমত খেয়ে যায়। আকাশ ভূত দেখার মতন করে তনুর দিকে তাকিয়ে আছে। অপরদিকে তনু আকাশকে আশ্চর্যজনক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, এইভাবে তাকিয়ে থাকলে চোখ দুটো উঠিয়ে নিব তোর। মনে রাখবি, তুই আমার অ্যাসিস্ট্যান্ট আর আমি তোর ম্যাডাম। আমি যখন জানতে পেরেছি তুই আমার অফিসে ইন্টারভিউ দিতে আসবি, তখনই উকিলের মাধ্যমে কন্ট্রাক্ট পেপারটা বানিয়ে রেখেছি, যাতে করে তোকে একদম আটকিয়ে ফেলতে পারি। তবে তোকে আপাতত পেঁচিয়ে ধরতে বলার একটা কারণ রয়েছে। সেটা হচ্ছে, আমার ইচ্ছে ছিল আমার যেদিন বিয়ে হবে সেদিন আমি আমার হাজবেন্ডের সাথে অনেকক্ষণ ছুটি করব, কিন্তু ভাগ্যও খারাপ থাকায় প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়েটা করতেই হচ্ছে। তবে যাই হবেই হোক, স্বপ্নটা পূরণ করি আগে। এবার দেখি, তুই আমার কোমরে হাত রেখে আমায় পেঁচিয়ে ধর, তবে সাবধান, জড়িয়ে ধরবি না কিন্তু। আকাশ তনুর কথা মতো অপারগ হয়ে 2 হাত তনুর কোমরে রেখে তনুকে পেঁচিয়ে ধরে। আকাশ তনুকে পেঁচিয়ে ধরার কয়েক সেকেন্ড পর তনু আকাশকে নিজেই জড়িয়ে ধরে আকাশের বুকে মাথা রাখে। তনু আকাশের বুকে মাথা রাখতেই আকাশের সারা শরীর কেমন যেন শীতল হয়ে যায়। আকাশের মনে হচ্ছে সত্যি সত্যিই সে নিজের প্রিয়তমাকে নিজের বাহুতে নিয়ে রেখেছে। চোখ বুজে আকাশ কয়েক সেকেন্ডের জন্য বাস্তব জগৎ থেকে কল্পনা জগতে বিচরণ করছে। তবে কিছু সময় যেতেই তনু আকাশের বুক থেকে মাথা উঠিয়ে আকাশের গালে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, আমার ইচ্ছাটা আমি যথেষ্ট পূরণ করেছি, কিন্তু তুই তো দেখছি চোখ বুঝে মজা নেওয়ায় ব্যস্ত। কি ভুলে গিয়েছিস নাকি আমি তোর ম্যাডাম আর তুই আমার অ্যাসিস্ট্যান্ট? না ম্যাডাম, ভুলিনি। তাহলে চোখ বন্ধ করে কি করছিলি? আমার তো মনে হচ্ছিল তুই আমাকে নিজের বউ ভেবে জড়িয়ে ধরে আছিস। সরি ম্যাডাম। প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম। আগামী দিন থেকে নিজের পরিচয়টা মনে রাখবি। জি আচ্ছা। এবার গিয়ে আমার জন্য চা নিয়ে আয়। আকাশ তনুর কথা মতো চা করে আনতে চলে যায়। তবে সে জানে না টি কর্নারটা কোথায়। তনুর কেবিন থেকে বেরিয়ে এদিক সেদিক টি কর্নার খুঁজতে থাকে। এমন সময় অফিসের ম্যানেজার আকাশের কাছে এসে বলে, তোমার চাকরিটা কি কনফার্ম হয়েছে? জি হয়েছে। কোন পোস্টে চাকরি দিয়েছে ম্যাডাম তোমায়? ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ও আচ্ছা, তবে তুমি এখন কি খোঁজাখুঁজি করছো? বেশ কিছু সময় ধরে দেখতেছি তুমি এদিক সেদিক কি যেন খুঁজে বেড়াচ্ছ। আসলে ম্যাডাম আমায় ওনার জন্য একটা চা করে নিতে বলেছে, কিন্তু আমি জানি না ঠিক কর্নারটা কোথায়।
তাই সেটা খুঁজছিলাম। ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। জি আচ্ছা। অফিসের ম্যানেজার আকাশকে নিয়ে গিয়ে টি কর্নার দেখিয়ে দিয়ে সে চলে আসে। অন্যদিকে আকাশ টি কর্নারে গিয়ে তনুর জন্য চুলোয় চা বসায়। কিছুক্ষণ পর চায়ের পানি তৈরি হয়ে আকাশ চায়ের মধ্যে চায়ের সরঞ্জাম দিয়ে একটা কাপে করে তনুর জন্য নিয়ে যায়। আকাশ প্রচণ্ড নার্ভাস চা কেমন হয়েছে সেটা নিয়ে। অবশ্য আকাশ সব কিছুই পরিমাণ অনুযায়ী দিয়েছে, তবে তনুর কাছে চাটা কেমন লাগে সেটাই বড় বিষয়। আকাশ তনুকে চা করে দেওয়ার পর তনু চাটা মুখে দিতেই তনুর মেজাজ খারাপ হয়ে যায়, যার ফলে গরম চা ভর্তি কাপটা কোনো কিছু না ভেবেই তনু আকাশের শরীরের ওপর ছুঁড়ে মেরে বলে, এই অকর্মা ঠিকই, এটা কি চা বানিয়ে এনেছিস? চায়ের মধ্যে এত চিনি কেন? আমি যে চিনি একেবারে কম খাই সেটা কি তুই জানিস না? সরি ম্যাডাম, আমি আসলে জানতাম না। যা, চায়ের ভাঙা কাপটা উঠিয়ে নিয়ে আবার গিয়ে আমার জন্য আরেক কাপ চা করে নিয়ে আয়। আকাশ তনুর কথা মতন চুপচাপ মাথা নুয়ে চায়ের ভাঙা কাপটা ফ্লোর থেকে উঠিয়ে আরেক কাপ চা করার উদ্দেশ্যে কেবিন থেকে বেরিয়ে টি কর্নারে চলে যায়। টি কর্নারে এসে আকাশ আবারও চুলোয় বসায় চা। চুলোয় চা হচ্ছে আর অপরদিকে আকাশের চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে, কারণ একটু আগে ছুঁড়ে মারা তনুর গরম চাগুলোর কারণে আকাশের শরীরে প্রচণ্ড জ্বালাতন শুরু হয়েছে। তবে আকাশ সেটাকে বেশি একটা গুরুত্ব দেয় না, কারণ সে এখন নিজেকে নিয়ে ভাবতে গিয়ে চা বানাতে কোনো গরমিল করলে আবারও তাকে সাজা পেতে হবে। তাই সে নিজের দিকে ভুরুক্ষেপ না করে চা বানিয়ে তনু জন্য নিয়ে যায়। আকাশ এবার একদম আংশিক পরিমাণ চিনি দিয়েছে চায়ে। তনু এবার চা খেয়ে আর কোনো রিয়েক্ট করে না, কারণ চায়ের মধ্যে সব ঠিকঠাক আছে এবার। তবে তনু চা নিয়ে আকাশকে কিছু বললেও আগেরবার চায়ে চিনি বেশি দেওয়ার কারণে আকাশকে বলে, এই যে শোন, তুই আমার অ্যাসিস্ট্যান্ট হলেও আমি জানি তুই যোগ্যতা সম্পূর্ণ একটা ছেলে, তাই তোকে এখন কিছু কাজ দেব, সেসব তোর সম্পূর্ণ করতে হবে। অবশ্য ফাইলগুলো যদিও আমার সম্পূর্ণ করার কথা, কিন্তু প্রথমবার চায়ে বেশি চিনি দেওয়ার শাস্তিটা তোর। এই যে আমার ডেস্কের উপরেই 3টা ফাইল রয়েছে, ফাইলগুলো ফার্স্ট টু লাস্ট শেষ করে বুঝিয়ে দিয়ে তারপর বাসায় যাবি। যা এবার গিয়ে ওই কোড়ায় ফ্লোরের উপরে বসে কাজ শুরু কর। আমি আগামীকাল ম্যানেজারকে বলে দরজার বাইরে তোর জন্য চেয়ার আর একটা ডেস্কের ব্যবস্থা করে দেব। আকাশের চুপচাপ তনুর কথা মতন তনুর ডেস্কের উপরে থেকে 3টা ফাইল নিয়ে তনুর কেবিনের এক কোণায় বসে ফাইলগুলো রেডি করতে শুরু করে। তনু আকাশকে ফ্লোরের উপরে বসে কাজ করতে বলায় আকাশের বেশ অপমানে লাগে, কিন্তু আকাশ তনুকে সেটা নিয়ে কিছুই বলে না, কারণ সে অপারগ। চাকরিটা তার জন্য খুব জরুরি। পারিবারিক অবস্থা আকাশের একদম ভালো নেই। সে এখন যদি তনুর কথা না শুনে তাহলে সেটা তার সমস্যাজনক হবে। তাই সে মুখ বুজে ফ্লোরের উপরে বসেই কাজ করতে আরম্ভ করে। কাজ করতে করতে দুপুর 3টা পেরিয়ে গেছে। দুপুর 2টার দিকে অফিসের লাঞ্চ টাইম। অনেকেই অফিসের বাহিরের ক্যান্টিনটাতে খেতে গিয়ে, আবার অনেকেই বাসা থেকে দুপুরে নিয়ে আসা খাবারগুলো অফিসে বসে খেয়েছে। এমনকি তনুও কেবিনে বসে তার দুপুরে লাঞ্চ করেছে। তবে আকাশ কিছুই খায়নি। সে না খেয়ে সবগুলো ফাইল রেডি করে 3:30টার দিকে তনুর কাছে দেয়। ফাইলগুলো রেডি করে আকাশ তনুকে দেওয়ার পর তনু এবার 10 মিনিটের জন্য আকাশকে ছুটি দেয় বাহির থেকে খেয়ে আসার জন্য। আকাশ কেবিন থেকে বেরিয়ে ক্যান্টিনের দিকে চলে যায় খাওয়ার জন্য। ক্যান্টিনে গিয়ে হালকা কিছু খাবার খেয়ে 10 মিনিটের আগেই সে ফিরে আসে। ফিরে আসার পর তনুর কেবিনে ঢুকতেই দেখে তনু ফোনের মধ্যে কার সাথে যেন প্রেমের কীর্তন গাইছে। আকাশ পুরো হতভম্ব হয়ে গেছে তনুর ফোন আলাপ শুনে, কারণ আজ সকালেই কন্ট্যাক্ট পেপারের মাধ্যমে তনু তাকে বিয়ে করেছে। আবার অন্যদিকে এখন তনু কেবিনে বসে ফোনের সাথে অন্য কোনো ছেলের সাথে প্রেম আলাপ করছে।